গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি আর কি। এখনও শরীর খুব একটা ভালো হয়নি। সকালবেলা দুবার বমি করেছি, শরীরের কন্ডিশন খুবই খারাপ, কিন্তু রান্নাবান্না তো করতেই হবে। আজকে বুধবার, ওরা দু ভাই বোনে গেছে পড়তে। তো বুধবার শুক্রবার পড়া থাকে ওদের, ভোরবেলা 6:30টার সময় পড়তে গেছে। আর সঞ্জু অফিস বেরোবে। তো এই আর কি, আমি রান্না বসিয়েছি। আজকে সিম্পল রান্না করছি, ঝিঙে আলু পোস্ত আর বেগুন ভাজা। তো বেগুন ভাজা হয়ে গেছে, ঝিঙে আলু পোস্তটা বসিয়েছি, এখনও হয়নি, মানে ভাজছি সব ঝিঙে আলুটা। এই যে বেগুন ভেজে রেখেছি। আমি বেগুন ভাজাতে একটু চিনি দিই, মিষ্টি দিয়ে বেগুন ভাজি। আর এই যে হচ্ছে ঝিঙে আলু পোস্ত। এখন ইয়ে করছি, এরপর পোস্তটা দেবো। জল বেরিয়েছে, ঝিঙে আলু পোস্ত তো জল বেরোয়। পরে এটা রান্নাটা হয়ে গেলে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। তো চলো, আমি খাবারটা আস্তে আস্তে বাড়ি। সঞ্জু ওদেরকে আনতে গেছে, এনে দিয়ে অফিস যাবে। যেহেতু আজকে ওর বাইরের দিকে কাজ আছে, গোডাউন হয়ে তারপর অফিস বেরোবে, যার জন্য এটা তারা তোমরা ভাববে না যে আমি লিপস্টিক দিয়েছি, কিন্তু ঠিক আছে, এটা কিন্তু লিপ বাম দিয়েছি। ঠোঁটটা কিরম চিচির করছিল, লিপ বাম দিয়েছি, লিপ বামটা এরকম রং। আমি কিন্তু লিপস্টিক দিইনি। যা বমি হচ্ছে, পেটের যন্ত্রণা হচ্ছে, কি লিপস্টিক দেবো? মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, বমি। ঠিক আছে, চলো দেখি আমি রান্নাটা করে নিই। পোস্তটা মিক্সিতে বাটি বেটে ওটা পোস্তটা কষিয়ে জল ঢেলে দিই, তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি। হোক, আর একটু ফুটবে, আর একটু তরকারিটা বসা হবে, হয়ে যাবে। গুড মর্নিং। তো এরা পড়ে এসে গেছে, এই যে পড়তে বসে গেছে। আর একটা ওখানে শুয়ে আছে, এই যে পুতুল নিয়ে খেলছে। চলো, আমাকে অফিসের কাছে বেরোতে হবে। আর ও রান্না বান্না করছে। দাঁড়াও, কই? এই যে রান্না করছে এখানে। হ্যাঁ, টিফিন ফিফিন দিয়ে দাও। কি রান্না করছো আজকে? বেগুন ভাজা আর ঝিঙে আলু পোস্ত। এই যে টকবক করে করছে। এই যে বেগুন ভাজা দেখা যাচ্ছে, তরকারিটা দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে। তো চলো, টিফিন দেওয়া হয়ে এসছে প্রায়, ভাত রেডি করছে। তো আমিও খাওয়া দাওয়া করে বেরোবো। আবার তোমাদের সাথে রাতে দেখা হবে ডিনারের টাইমে। তো এখনকার মতো আমি যাই, টাটা। তো সঞ্জু বেরিয়ে গেছে, তো আমি একটুখানি শুয়েছি। শরীরটা একদম ভালো লাগছে না, মাথাটা প্রচণ্ড লেভেলে যন্ত্রণা হচ্ছে। এই যে আমার ছেলেকে বলছি মাথাটা জোরে জোরে ঘুষি মার, যতটা গায়ে জোর আছে জোরে জোরে ঘুষি মার, জোরে জোরে। মানে এত মাথা যন্ত্রণা হচ্ছে, আর গা গুলাচ্ছে, শরীরটা কীরকম একটা মনে হচ্ছে যে কি বলবো, খালি পাকিয়ে পাকিয়ে উঠছে, গাটা পাক দিয়ে দিয়ে উঠছে। জল খাচ্ছি, দেখি একটু নুন চিনির জল খাই। আমার এত যে খারাপ কন্ডিশন হয়ে যাবে বুঝতে পারিনি। কি এমন রাত্রিবেলা খেয়েছি বলো? আমার মাথার মধ্যে ঢুকে আছে। জোরে জোরে ঘুষি মানে, জোরে জোরে, একদম আরও জোরে। বেশ জোরে, মানে যতটা গায়ে জোর আছে। তো চলো, আমি একটুখানি মাথাটা ঠুকিয়ে নিই এরম এরম করে, তারপরে ওদের খেতে দেবো। ওরা পড়ছিল, বললাম যে আমার মাথাটা একটু জোরে জোরে ঘুষি দিবি রে, আমার খুব কষ্ট হচ্ছে। এবার নিজে নিজে ঘুষি মারা যায় না, ওটাতে আরাম হয় না। আর এর হাতগুলো কি বলতো, একটু নরমের ওপর, আর আমার মেয়ের হাতটা, ওর হাতটা একটুখানি শক্ত শক্ত টাইপের। মাথার মধ্যে ঘুষি মার,
ওরে বাবা, না না না, মাথার মনে হচ্ছে ঘিলু টিলু উড়ে যাবে এরকম ব্যাপার। ওরা হাত বড্ড কড়া, আর আমার ছেলের হাতটা একটুখানি নরম নরম টাইপের, ওই জন্য একটু ঘুষি মারলে না আরাম হয়। আর আমার মেয়ের হাত বড্ড কড়া, মানে এত জোরে মারবে তোমার মাথা মনে হয় ঘিলু উড়ে গেল এরকম, পাক খেয়ে যাবে ঘিলু। ঠিক আছে চলো ওদের খেতে বেতে দিই। আবার বৃষ্টি হচ্ছে দেখছি বাইরে, আবার বৃষ্টি হচ্ছে। এখন আবার রোদ উঠেছে, তাই তো, রোদও উঠেছে বৃষ্টিও হচ্ছে, কি ওয়েদার কি জানি। যা হবি বাবা একটা ভাবে হ। খিদে পেয়েছে, পেয়েছে খিদে পেয়েছে। ই চলো খেতে দিয়ে দাও। আচ্ছা দেখি আমি এবার খেতে দিই। বিছানা পিছানা গোছানো হয়নি, শুধু ও বেরোলো, বিছানা পিছানা গোছাই ওদের খেতে দিয়ে। আমার চোখের তলাগুলো দেখেছো বাবা রে কি কালো হয়ে গেছে। শরীর না ভালো থাকলে এরকমই হয়ে যায়, তারপর টেনশানেও রয়েছি যার জন্য এরকম অবস্থা। শরীরের কন্ডিশন খুব একটা ভালো নেই গো বন্ধুরা। এই একটু জল খাই, তোমার গ্লুকন্ডির জল খাবো, দেখি কাজ হয় নাকি। আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, কি জানি কালকে রাত্রিবেলা ওই কচুর লতিটা খেয়ে হলো নাকি, নাকি ওই তোমার কি বলে ওটা, মালাইকারিটা খেয়ে হলো চিংড়ির, ভগবান জানে, বুঝতে পারছি না। এত কষ্ট আমার হয় না গো, এমনি সর্দির কষ্ট আলাদা, আরে পেটের যন্ত্রণা হচ্ছে, বমি হচ্ছে, গা পাকাচ্ছে। একটুখানি গ্লুকন্ডির জল খাই, দেখি কি হয় না হয়। জানি না কতটা কাজ দেবে না দেবে, তবু পেট ঠান্ডা করার জন্য এটা দরকার। খুব একটা, খুব বেশি করে দিইনি, কারণ আমার মিষ্টি একদম পছন্দ করি না, খুব একটা মিষ্টি হয়ে গেলে গা গুলায়, এটাই ঠিক আছে। তো দেখা যাক এটা খেয়ে কমে নাকি। এখন তুই যদি না কমে তাহলে এটা পেটের যন্ত্রণার ওষুধ খেতে হবে। বেশি জলও খেতে পারছি না, গা গুলাচ্ছে। ওটা পরে খাবো, আর খেতে পারছি না, অনেকটাই খেয়েছি, আর এইটুকু পড়ে আছে, খেতে পারছি না, গা গুলাচ্ছে, লাস্টে আবার বমি হয়ে যাবে, থাক পরে খাবো। কাজ ফাজ কিচ্ছু হয়নি, দেখো যে বিছানা পিছানা সব অগোছালো হয়ে পড়ে আছে, শুধু বাচ্চাদের খেতে দিয়েছি, দিয়ে এসিটা চালিয়ে বসে আছে, আমার খুব কষ্ট হচ্ছে। দেখি বিছানাটা গোছাই, আবার পিসিও এসে যাবে। শুয়ে আছি এখনও, শরীর ভালো নেই, ভালো হচ্ছেই না শরীরটা, পেটের মধ্যে যেরকম যন্ত্রণা হচ্ছে আর গা পাকাচ্ছে, মনে হচ্ছে না এক্ষুনি উগলে দেবো। এই যে পিসি এসে গেছে, পিসি এসে বসে আছে, চা খাচ্ছে, চা বিস্কুট খাচ্ছে। আমার ছেলে মেয়ে এখনও খাচ্ছে, আমার ছেলে মেয়ের আর হবে না। কিরে পড়তে বসবি না? আমার আজকে বেশি বলতে ভালো লাগছে না। চলো আমি একটুখানি শুয়ে নিই, পিসি এসছে, পিসি খাদ্যগুলো মুছে নিই, তারপরে ওরা পড়তে বসে। ছাদে যেতে হবে, ছাদে জামা কাপড়গুলো দিতে হবে, প্রচুর জামা কাপড় কাচা।
কি থেকে কি হয়ে গেল কি জানি, ভালো লাগছে না একদম, একদম ভালো লাগছে না। চান টান করে চলে এসেছি, শরীরটা এবার একটু ফ্রেশ লাগছে, তাও খুব একটা ভালো নেই শরীর, তাও তার মধ্যে একটু ফ্রেশ লাগছে। মানে যে যা হচ্ছিল, আর আজকে গরম, রোদের টেম্পার, ওরে বাবা, রোদ একদম খাঁকা করছে। দেখো জানলা দিয়ে অবস্থা বুঝতে পারছো। এই গরমের জন্য আরও বেশি মনে হয় শরীরটা খারাপ হয়েছে। তো আমি এখন খাবো, তরকারি আছে, বেগুন ভাজা পড়ে আছে, কালকের পড়ে আছে, সব পড়ে আছে লতি, কিন্তু আমি আজকে শুধুমাত্র আজকে ওসব কিচ্ছু খাবো না, মুড়িও খাবো না। এই যে ভাত নিয়েছি, একটুখানি নুন নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা চটকে মাখবো। কাঁচা লঙ্কা নুনটা দিয়ে ভাতটা মেখে দেখে একটু যদি পারি জল দেবো, আমার পেটের মধ্যে এখনও সেই পাক দিচ্ছে, দুটো ভাত না খেলে হবে না। মুড়ি যে খাবো, মুড়িও খেতে ইচ্ছা করছে না, চিনি দিয়ে জল দিয়ে ভিজিয়ে মুড়ি তো আমি একদমই খাই না, আমি এমনি মুড়ি খাই না, তার উপর আবার চিনি দিয়ে জল দিয়ে ভিজিয়ে মুড়ি, ওরে বাবা। তার থেকে ভালো কি এই একটু নুন দিয়ে ভাতটা মেখে চটকে নিই, দিয়ে কাঁচা লঙ্কা একটুখানি মেখে নিই, দিয়ে খাবো, দেখি পেটটা সারে নাকি, তারপর রাত্রিবেলা যা হবে হবে। ওদের তো রুটি করে দিতে হবে, তো আমি ভাবছি রাত্রে বরঞ্চ দুটো মুড়ি খেয়ে নেবো। এবেলা যখন ভাতটা রয়েছে তো ভাতটা উদ্ধার করি, নাহলে ভাতটা আবার কাকে দেবো, কেউ খাবে না। সকালের ভাত তো নষ্টও হয়ে যায়, এই এত রোদের টেম্পার। আমার তো সেই 6:30টায় ভাত বসে। তো চলো এটা খাই, খেয়ে আসছি। এই দেখো রাত্রিবেলা তরকারি বসিয়েছি, আলু চচ্চড়ি, ওই বাটি চচ্চড়ি যা বলো, কারণ কি সঞ্জুর তো এখন তেল ঝাল মশলা খাওয়া বারণ, তো এরকম ডবকা তরকারি করতে হচ্ছে। সকালবেলা তো দেখলে শুধু পাতলা করে এই হালকা করে পোস্তর তরকারি করেছিলাম। এই যে রুটি করব, আটা মেখে রেখেছি। চলো, আমাদের রুটির লেচি কিন্তু বড় বড় হয়, ঠিক আছে। চলো রুটি তরকারি করে নিই। আজকে অফিস থেকে অনেক দেরিতে এসেছে, ও যখন ঢুকলো তখন প্রায় 9টার গায়ে গায়ে, এখন তো 9:30 বাজে, 9টার গায়ে গায়ে ঢুকলো। আজকে অনেক দেরি হয়ে গেছে, আমার কি অবস্থা ছিরি হয়েছে, আমার ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। তোমরাও বোর হচ্ছে, খালি বলছি ভালো লাগছে না ভালো লাগছে না। তো চলো রুটিটা করব, করে ওদের খেতে দেবো। 9:30 কে এলো, পাশের বাড়ির কাকা মনে হয়। তো চলো রুটিটা করে খেতে দিই ওদের। মাথাটায় অল্প আজকে একটু তেল দিয়েছি, জানি না ধরেছে নাকি, অল্প একটু তেল দিয়েছি মাথাটার মধ্যে, যা মাথাটা যন্ত্রণা হচ্ছিলো, ঘুরছিল, না একটু মাথাটায় তেল দিই। ঠিক আছে চলো, সঞ্জু আসুক, আমি রুটি তরকারিটা করে ততক্ষণ বাচ্চাদের খেতে দিই, ও এলে তারপর তোমাদের সামনে আসছি। তো আবার চলে এলাম রাতের ডিনার নিয়ে, বসে পড়েছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেল অফিস থেকে ফিরতে, প্রায় অনেক বেজে গেল, কিছু করার নেই, কাজের প্রেসারে আজকে একটু দেরি হয়ে গেল। বাকি ডিনারের টাইম ঠিকই আছে। তোমার তো আমার কথা মনে পড়ে কোথায়, যে তুমি তাড়াতাড়ি আসবে। তুমি তো সব আমার, দাও। তুমি ছাড়া আমি যেন মনিহারা ফণি। ওরে বাবা, নাটক, এইসব নাটকীয় কথাবার্তা তুমি রাখো তো। এটা মনের ফিলিংস, তুমি কি বুঝবে? তোমার ফিলিংসের 108। সত্যি কথা, যুগ নেই সৎ স্বামীর, দেরি করে আসবে আর ফিলিংস দেখাচ্ছে। বিচার দেখেছো তো? আজকে হচ্ছে গরম রুটি, আর তার সাথে এরা কি বলে আলুর তরকারি। কি করবো তোমার জন্য, আমি একটু আলুর দম খেতে পারছি না, আলু চচ্চড়ি খেতে পারছি না। ঠিকঠাক দেখাতে পারছি না,
কি খালি ডবগা তরকারি, ডবগা পোস্ত, যে আমার আর খেতে রুটিটা, ইচ্ছা করে এই না। যে দেখা যাচ্ছে, এই যে রুটি, স্যালাড কেটেছো, স্যালাডে ওর শুধু সাথে পেঁয়াজে স্যালাড আছে, আছে, এই যে এই শশা আছে, পেঁয়াজ নেই। পেঁয়াজ খাবো না, স্যালাড, কারণ খাবারের সাথে হালকা স্যালাড ঠিক আছে। আর তরকারিটা এই যে দেখাচ্ছি, এই যে এর বেশি মানে আমি তো জামা পরে নিই, যার জন্য খুব একটা ভালো করে দেখাতেও পাচ্ছি না। আর কি গরমটা পড়েছে আবার। হ্যাঁ, গরমটা আবার হুট করে পড়ে গেছে, বৃষ্টিটা ঠিকঠাক হলে আবার গরমটা কমবে। অবশ্য তোমার আষাঢ় মাস বাংলার পড়েই গেছে, তাই তো? তো থাকে আষাঢ় মাসে পরশুদিন তো রথযাত্রা, ঠান্ডা গরম মিলিয়ে, হ্যাঁ। আবার আমাদের পরশুদিন এখানে রথযাত্রা আছে। রথযাত্রা খুব ভালো হয়, গঙ্গার পাড়ে রথ টানা হয়। তো আমরা খুব একটা যাই না, ছুটির দিন পড়লে যাওয়ার চেষ্টা করি, না হলে যাই না। তো বেশ টেস্টি হয়েছে, খুব সুন্দর। তোমার এখন ওগুলোই ভালো লাগবে। অনেকদিন খুব একটা ভালো কিছু খাওয়া হয়নি তো, যার জন্য। উম, তো চলো, তোমরাও ডিনার ফিনার সেরে নাও। আমার এই রুটি একদম খেতে ইচ্ছা করে না। না খেতে ইচ্ছা করলেও খেতে হবে, এ রুটি ধোঁয়া একদম, উঠছে কি? রুটিগুলো কি গরম ওই জন্য। গরম ধোঁয়া উঠছে, আছে। তো তোমরাও ডিনার সেরে নাও, ঠিক আছে? আর আমাদেরও খাওয়ার পর্ব শুরু। তো আজকের মতো আপাতত এই, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে আমাদের এই চ্যানেলে নতুনভাবে, আবার তোমাদের কাছে আমরা আসব। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।